আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে তার মহান হুকুম এশার নামাজ বা জামাত আদায় করার পর কুরআনুল কারীমের তাফসীরে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাত ইউসুফের তাফসীর চলতেছে। ইতিপূর্বে আমরা 40টি আয়াতের তাফসীর শেষ করেছি। আজ সূরাত ইউসুফের 41তম আয়াতের তাফসীর শুরু হতে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে কুরআনুল কারীমের তাফসীর বলার এবং শোনার তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে যে আলোচনা গিয়েছে সেটা হলো ইউসুফ আলাইহিসসালামকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়, ইউসুফ আলাইহিসসালামের সাথে দুইজন যুবকও জেলখানায় প্রবেশ করেছিল। ওই দুইজন যুবক দুইজনে দুইটি স্বপ্ন দেখেছে। একজন স্বপ্নে দেখলেন যে তিনি বাদশাকে মদ পান করাইতেছে, আরেকজন স্বপ্নে দেখতেছে তার মাথার মধ্যে খাবারের ঝুড়ি রাখা হয়েছে আর পাখিরা সেই খাবারের ঝুড়ি থেকে আহার করতেছে। দুইজনের স্বপ্ন ইউসুফ আলাইহিসসালামকে বললেন, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা করে দেন। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা করার আগে সুবর্ণ সুযোগ মনে করে এই দুইজনকে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের কি দিলেন? দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এবারে দুইজনের স্বপ্নের ব্যাখ্যা করতেছে। ব্যাখ্যাটা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। ইয়া সাহিবাইস সিজিন, হে আমার জেলখানার সাথীরা, বন্ধুরা, হে আমার জেলখানার সাথী বন্ধুরা, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমাদের দুইজনের একজনে তোমাদের মনিবকে, বাদশাকে মদ পান করাইবা। তোমাদের একজনে কি করবা? বাদশাকে মদ পান করাইবা। বাদশাহ হয়তো একত্ববাদী খোদার বিশ্বাসী ছিল না, অথবা তার যে ধর্ম পালন করতো ওই ধর্মের মধ্যে মদ পান করাটা জায়েজ ছিল। তো স্বপ্নের ব্যাখ্যা হলো, তোমাদের দুইজনের একজনে বাদশাকে মদ পান করাইবা, আর অপরজনে ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু, অপরজনকে বাদশা শুলিতে চড়াবে। শুলি বুঝেন তো? বর্তমানে তো শুলি দেয় না, বর্তমানে ফাঁসি দেয়। আগেকার শুলির সিস্টেম ছিল। শুলি হলো খেজুর গাছ, শুকনা খেজুর গাছকে গাড়াইয়া আগাটাকে চোক্কা করে, একেবারে কি করে চোক্কা করে সেখানের উপরে বসাই দিত, গুজ্জদার দিয়ে এটা আস্তে আস্তে ভিতরে ঢুকতো আর সেখানেই সেই শেষ হয়ে যেত। এটাকে শুলিতে বলা, শুলিতে চড়ানো বলে। কথা বুঝছেন? এটা আগেকার সিস্টেম ছিল, মৃত্যুদণ্ডের সিস্টেম ছিল আগে এরকম। তো ইউসুফ আলাইহিসসালাম বলতেছে আরেকজনকে ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু, তোমাদের দুইজনের আরেকজনকে শুলিতে চড়ানো হবে। ফাতাকুলুত তায়রু মির রাসিহি, ফাতাকুলুত তায়রু মির রাসিহি, এবং পাখিরা তার মস্তক থেকে আহার করবে। পাখিরা তার মস্তক থেকে মগজগুলা টকটক করে খাবে। কথা বুঝাইছে? দুইজনে স্বপ্ন ব্যাখ্যা করে দিলেন। একজনে বাদশাকে মদ পান করাবে, আরেকজনেরকে শুলিতে চড়াবে, আর তার মাথার মগজগুলা পাখিরা খাবে। একজনের জন্য সুসংবাদ, আরেকজনের জন্য কি?
দুঃসংবাদ। এই দুইজনের মধ্যে থেকে একজন আগেও জেলখানায় আসার আগেও বাদশাকে মদ পান করাইতো, আরেকজনে বাদশার বাবুসি ছিল। কি ছিল? বাবুসি ছিল। এখানে কে বাদশাকে এই জেলখানা থেকে মুক্তির পরে কে বাদশাকে মদ পান করাবেন আর কে শুলিতে চড়বেন, এটা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে জানাই দিছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দুইজনকে ক্লিয়ার করে বলেন নাই যে তুমি মদ পান করাইবা আর তোমার শুলিতে চড়াইবা, এটা ক্লিয়ার করে বলেন নাই। কেন বলেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি বলে দিত যে তুমি মদ পান করাবে, তাহলে তো এই জেলখানার মধ্যে আত্মহারা হয়ে যেত খুশিতে। আর যারা বলতো যে শুলিতে, ও তো জেলখানায় মরে যেত গা, টেনশন করতে হতে, চিন্তা করতে করতে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম নির্দিষ্ট করে বলেন নাই, বলছেন তোমাদের একজনে বাদশাকে মদ পান করাইবা, আরেকজনে শুলিতে চড়াবে। কথা বুঝে আসছে? দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবারে এরা এই স্বপ্নের ব্যাখ্যা শুনে দুইজনে বলতেছে, না 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 না, দূর, আমরা কোনো স্বপ্নেই দেখি নাই। কি বলতেছে? যে আমরা কোনো স্বপ্নেই দেখি নাই। অস্বীকার করে বসলেন। যখন এই কথা বললেন তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছে শোনেন। উদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, উদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যা তোমরা জিজ্ঞাসা করেছ তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। ওই যে স্বপ্নে দেখো আর না দেখো, জিজ্ঞেসো যা, আর আমি যেহেতু ব্যাখ্যা করছি, তোমরা হয়তো আমাকে সাধারণ ভাবছো, কিন্তু আমি তো আল্লাহ নবী। সুবহানাল্লাহ। নবীর জবান দিয়ে ব্যাখ্যা বাইরেছে, এটা কিন্তু ব্যতিক্রম হবে না। কয় যে যা বলছে এখন স্বপ্নে দেখো আর না দেখো, ব্যাখ্যা যা হয়েছে এটা চূড়ান্ত হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে বলা যাবে না, যার তার কাছে চাওয়া যাবে না। স্বপ্ন ভালো হোক আলহামদুলিল্লাহ, খারাপ দেখলে আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শাইতান অথবা আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করা। কথা বুঝাইছে? ইতিপূর্বে একটা ঘটনা বলছিলাম যে স্বপ্নের ব্যাখ্যা যা করা হয় তা কিন্তু বাস্তব হয়ে যায়। একটা ঘটনা বলছিলাম, খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, খেয়াল আছে। ঘটনাটা বলছিলাম যে এক লোক স্বপ্নে দেখতেছে তার দুই পা দুই রাষ্ট্রের মধ্যে, দুই পা দুই রাষ্ট্রের মধ্যে। সে একজনকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাখ্যা চাইলেন, ভাই আমি স্বপ্নে দেখতেছি আমার দুই পা দুই রাষ্ট্রে, এটার মানে কি? সে কইতেছে ইন্না লিল্লাহ, তার মানে হলো দুই পা দুই রাষ্ট্রে মানে তোমার মাঝখান দিয়ে ফাইটা যাবে, মাঝখান দিয়ে কি যাবে? ফিরে যাবে। কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? এ ব্যাখ্যা করছে যে তোমার দুই মাঝখান দিয়ে ফেটে যাবে। ঠিকই, ব্যাখ্যা যা করছে তাই হয়েছে, মাঝখান দিয়ে ফেটে গেছে। ঘটনাটি, এই সংবাদটা পৌঁছেছে তৎকালীন স্বপ্ন ব্যাখ্যার সম্রাট মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি আফসোস করে বললেন, হায়, এই স্বপ্নের ব্যাখ্যা তো এটা ছিল না। এই স্বপ্নের ব্যাখ্যা তো ছিল এই লোকটা অচিরেই এই দুইটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারা দুই রাষ্ট্রের প্রধান বানাই দিতেন, কিন্তু ব্যাখ্যা যা করছে তাই হয়েছে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে চাওয়া যাবে না। বিজ্ঞ কোনো আলেম থাকলে আলেমের কাছে জিজ্ঞেস করা, আর নাইলে ভালো দেখলে আলহামদুলিল্লাহ, খারাপ দেখলে আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শাইতান অথবা আস্তাগফিরুল্লাহ পড়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। কথা বুঝাইছে? এরা দুইজনে স্বপ্ন দেখছে, এটা নিশ্চিত। কিন্তু এখন কি করলেন? যেন ব্যাখ্যা করলেন, ব্যাখ্যাটা খুব জটিল, এখন অস্বীকার করে বসলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যা বলছো তাই হয়েছে, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। একজনের বাদশাকে মদ পান করাইবা, আরেকজনে শুলিতে চড়তে হবে, এতে কোনো কি নেই, আর এর কোনো ব্যতিক্রম ঘটবে না। কথা বুঝাচ্ছে? এরপরে ইউসুফ আলাইহিস সালাম যেই লোকটা মুক্তি পাওয়ার পরে বাদশাকে মদ পান করাবে, এই লোকটার কাছে একটা বিষয়ে আবেদন করতেছে যে আপনি
যখন মুক্তি পাওয়ার পরে বাদশার কাছে যাবেন, বাদশার কাছাকাছি থাকবেন, যে বাদশাকে ড্রিঙ্ক করায়, পানি খাওয়ায়, মদ খাওয়ায়, এই অনেক ক্লোজ থাকে না, তো বলছে যে আপনি আমার কথা একটু বলিয়েন, আমি ইউসুফের কথা একটা বলিয়েন, যে জেলখানার মধ্যে একজন নিরপরাধ লোক জেলখানার মধ্যে আবদ্ধ, আমার কথাটা একটু ওনাকে স্মরণ করাই দিয়ে। কারণ ইউসুফ আলাইহিস সালাম অনেক বছর জেলখানায়, বাদশা ভুলেই গেছে ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম তাকে অনুরোধটা করতেছে। আল্লাহ তাআলা বলেন, وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُ نَاجٍ مِّنْهُمَا, হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই লোকটার কাছে বললেন, যেই লোকটা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার কাছে বললেন, উযকুরনি ইনদা রাব্বিক, আমার বিষয়ে তোমার মনিবের কাছে উল্লেখ করো, আলোচনা করিও, আমার কথা তোমার মনিবের কাছে কি করো, আলোচনা করো, যে একজন লোক নিরপরাধ জেলখানার মধ্যে পড়ে আছে। নিরপরাধ না, কোনো দোষ আছে ইউসুফের? হ্যাঁ, কোনো দোষ নাই, এরপরও জেলখানা। কিন্তু লোকটা কি করলো, ঠিকই কিছুদিন পরে মুক্তি পেল। মুক্তি পাওয়ার পরে এই লোকটা বাদশার আবার সেই মদ পান করানোর চাকরিতে আবার পুনর্বহাল হলো। আর যার ব্যাপারে বলছে শুলিতে চড়াবে, হেরে ঠিক আছে শুলিতে চড়াই দিচ্ছে। কিন্তু এইদিকে দুইজনে কিন্তু আবার ইউসুফ আলাইহিস সালামের কাছে ঈমানও আনছে, একত্ববাদের উপরে কি করছে, তাওহীদের উপরে ঈমানও আনছে। যাকে শুলিতে চড়াইছে সে তো শেষ, আর যাকে বাদশার মদ পান করানোর জন্য চাকরিতে পুনর্বহাল করা হয়েছে, এই লোকটাকে আবার ওই যে বলছে যে আপনি আমার কথাটা বলিয়েন, ইউসুফ আলাইহিস সালামের সেই আবেদনটা ভুলে গেছে। ঠিক আছে, ভুলে গেছে, সেই কথাটা আল্লাহ বলছেন, فَأَنْسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ فَأَنْسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ, শয়তান ওই লোকটাকে তার মনিবের কাছে ইউসুফের বিষয়টি আলোচনা করার বিষয়টি ভুলাই দিয়েছে। কে ভুলাই দিয়েছেন? শয়তান ভুলাই দিয়েছেন। ফালাবিসা ফিস সিজনি বিযা সিনিন, ফলে ইউসুফ আরো কয়েক বছর জেলখানার মধ্যে পড়ে রইলেন। আলোচনা তো ভুলেই গেলেন, হ্যাঁ, ভুলে যাওয়ার কারণে এদিকে ইউসুফ আরো কয়েক বছর, কত বছর? বিযা সিনিন। বিযা সিনিন বলা হয় 1 থেকে নিয়ে 9 বছর, 1 থেকে নিয়ে 9 বছর পর্যন্ত। তো কোন কোন মুফাসসির কেরাম বলেন প্রায় আরো 7 বছর। কয় বছর? আরো 7 বছর পর্যন্ত। এর আগে কয় বছর ছিল? কেউ বলছেন আরো 3 বছর ছিল, মোট 9 বছর। কেউ বলছে আরো অনেক বছর ছিল। যাই হোক, এই কথা বলার পরে মানে এই লোকটা মুক্তি পাওয়ার পরেও আরো কয় বছর ছিল? 7 বছর ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে পড়ে আছেন। কথা বুঝে আসছে? 7 বছর পরে আল্লাহ তাআলার ইচ্ছা হলো তার পয়গম্বরকে আর জেলখানায় রাখা যাবে না, এবারে জেলখানা থেকে বের করতে হবে। আর বের করার জন্য আল্লাহ তাআলা একটা পন্থা অবলম্বন করলেন। আল্লাহ তাআলা কীভাবে ইউসুফ আলাইহিস সালামকে বের করা যায় এর জন্য একটা ঘটনা ঘটাইলেন। আল্লাহ তাআলা চাইলে তো সরাসরি পারেন কি পারেন না? আল্লাহ যদি চান জেলখানার সব দরজা ওপেন হয়ে যাবে, এটা পারেন না? পারেন। কিন্তু আমি এর আগে বলছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কাজ সরাসরি করা এটা আল্লাহর শান না, এটা আল্লাহর কি না? শান না। সব কিছু আল্লাহ যদি সরাসরি করতে চান এটা পারবেন। আল্লাহ চাইলে আকাশ থেকে মানুষগুলাকে সবগুলার সৃষ্টি করে জমিনে পাঠাইতে পারতেন, পারবেন কি পারেন না? অবশ্যই পারবেন। চাইলে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতে পারেন, আল্লাহর এই ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ তাআলা করবেন না। যদি করেন তাহলে এটা প্রকাশ হয়ে গেল, এটার ঈমান থাকবে না। এটা কি থাকবে না? ঈমান থাকবে না। ঈমান বলা হয় না দেখে বিশ্বাস করার নাম ঈমান। না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বের করার জন্য একটা কি করে দিলেন? ঘটনা ঘটাইলেন। ঘটনাটা কি? 7 বছর পরে এবারে বাদশা একটা স্বপ্নে দেখছে। বাদশা একটা কি দিছে? স্বপ্নে দেখছে। বলবো না শেষ করে থাকবো? বলি, হ্যাঁ। বাদশা একটা স্বপ্নে দেখছে। কি স্বপ্ন? আশ্চর্য স্বপ্ন। বাদশা দেখলেন 7টা তরুতাজা গাভী
জীর্ণ শীর্ণ 7টা গাভী, তরুতাজা 7টি গাভীকে খেয়ে ফেলছে। কথাটা বুঝেন নাই? জীর্ণ শীর্ণ 7টি গাভী, তরুতাজা একেবারে হৃষ্টপুষ্ট 7টা গাভীকে খেয়ে ফেলেছে, এবং 7টা তাজা সবুজ গমের শীষ আর 7টা একেবারে শুকনা শুষ্ক গমের শীষ। এই 2টি জিনিস দেখলেন। কথা বুঝাচ্ছে? স্বপ্নটা কি দেখলেন? যে 7টা একেবারে জীর্ণ শীর্ণ গাভী 7টা হৃষ্টপুষ্ট গাভীকে খেয়ে ফেলছে, আর 7টা তরুতাজা সবুজ গমের শীষ আর 7টা শুষ্ক গমের শীষ। এই স্বপ্নটা দেখছে। বুঝছেন তো আপনারা? স্বপ্নটা দেখার পরে বাদশা ঘুম থেকে উঠছে, বড় টেনশন, কি দেখলাম আমি, আশ্চর্য স্বপ্ন। বাদশা স্বপ্নটা দেখে তার রাজ্যসভার সমস্ত মন্ত্রী পরিষদকে ডাকছে। ডাকার পরে বলছে, সব স্বপ্নের ব্যাখ্যা দ্রষ্টাদেরকে ডাক দাও, রাজদরবারে ডাক দাও। কথা বুঝে আসছে? স্বপ্নের ব্যাখ্যার জন্য প্রত্যেক রাষ্ট্রে কিছু লোক থাকে, এদেরকে ডাকছে। ডাকার পরে বাদশাহ স্বপ্নের কথা বলতেছে। আল্লাহ তাআলা সে স্বপ্নের কথা বলেন, وقال الملك إني أرى 7 بقرات سمان وقال الملك إني أرى 7 بقرات سمان। বাদশাহ বললেন, আমি 7টি মোটা তাজা গাভী দেখেছি। ইয়াকুলুহুন্না 7 ইজাফ, যেই গাভীগুলাকে জীর্ণ শীর্ণ 7টি গাভী খেয়ে ফেলছে। ওয়া 7 সুম্বুলাতিন খুজরিন, আর 7টি তাজা সবুজ শ্যামল 7টি গমের ছড়া দেখেছি, শীষ দেখেছি। ওয়া উখরা ইয়াবিসাত, আর অপর দিকে 7টি শুষ্ক শুকনা গমের শীষ দেখেছি। কথা বুঝে আসছে? 7টা তাজা গমের শীষ আর 7টা কি শুষ্ক গমের শীষ দেখেছি। যেহেতু মিশরের মধ্যে গম, ওদের প্রধান খাদ্য হলো গম। আমাদের দেশের প্রধান খাদ্য হলো চাউল, ধান। ওদের প্রধান খাদ্য হলো গম, এই জন্য তারা গমের শীষে দেখছেন। এই স্বপ্নে দেখছেন। দেখার পরে আবার সবাইকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। ইয়া আইয়ুহাল মালা, হে আমার রাজ্য পরিষদ, আফতুনি, তোমরা আমাকে জানাও, ফি রুইয়ায়া, আমার স্বপ্নের বিষয়টি আমাকে জানাও। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞ হও, তোমাদের অভিজ্ঞতা থাকে, তাহলে আমার স্বপ্নের বিষয়টা তোমরা ব্যাখ্যা দাও। আমার স্বপ্নের এই স্বপ্নটা আমি যে দেখেছি, এটা কি করো? ব্যাখ্যা করো। সব ব্যাখ্যা দ্রষ্টাদেরকে ডাক দিয়ে বললেন। এরপরে দেখেন, স্বপ্নটা তো খুব জটিল, আর সাধারণ মানুষ এটার ব্যাখ্যা করা সম্ভব না। সবাই এটার ব্যাখ্যা করতেও পারবে না। ব্যাখ্যা করার জন্য তো আল্লাহ একজনকে রেডি করে রাখছে। তিনি কি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। কারণ ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো জ্ঞান, স্পেশাল একটা জ্ঞান আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। এই ব্যাকলটিতে তো সরকারে পালতেছে, এখন এদেরকে বলল যে এটার ব্যাখ্যা দাও। এরা কি করে দেখেন, ক্বালু আযগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাওয়িলিল আহলামি বিআলিমিন। ক্বালু, তারা সকল রোহিতরা বললেন, সমস্ত স্বপ্নের ব্যাখ্যা দ্রষ্টারা বললেন, আযগাসু আহলাম, ও আমাদের বাদশাহ, এটা একটা নিছক স্বপ্ন, এটা আপনার একটা মনের কল্পনা ছাড়া আর কিছুই না। বা স্বপ্ন টপ্নে কিছু না, এটা আপনার মনের একটা কল্পনা। কথা বোঝেন নাই? একটা তো কওয়া লাগবে, জবাব তো দেওয়া লাগবে, একটা জবাব দেওয়া লাগবে না? কি এটার ব্যাখ্যা? এদের মাথায় এটা ধরতেছে না।
বহুত চেষ্টা করার পরে এরা যখন ব্যর্থ হলো, তো বাদশাকে বলতেছে, না না না, এটা কোনো স্বপ্ন না, এটা আপনি কল্পনা করছেন, এমনি একটা দেখছেন। ওয়ামা নাহনু বিতাউবিলিল আহলামি বিআলিমিন, আমরা এর ব্যাখ্যা সম্পর্কে কিছুই জানি না, আমরা কিছুই জানি না, এটা আমাদের বুঝে আসতেছে না, এটা আপনার একটা ধারণা, মনের একটি ধারণা। বাদশাহ কইতেছে, বেড়া, আমি যে জটিল স্বপ্নটা দেখছি এটা কিন্তু সাধারণ স্বপ্ন না। সাধারণ স্বপ্ন, হ্যাঁ, মোটা মোটা তাজা গাভীকে, জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলতেছে, এটা কত জটিল একটা স্বপ্ন। এটার কারণটা কি? এটার ব্যাখ্যা, নিশ্চয়ই একটা ব্যাখ্যা রয়েছে জটিল, তবে এরা কি করছে, ব্যর্থ হইয়া এরা এই কথাটা জানাই দিচ্ছে। কিন্তু বাদশার মনে তো শান্তি নেই, এটার ব্যাখ্যা চাই। এ ঠিক এমন সময় ওই যে লোকটা জেলখানা থেকে মুক্তি পেয়ে বাদশাকে মদ পান করার চাকরিতে বহাল হলো, তার স্মরণ হয়ে গেছে ইউসুফ আলাইহিসসালামের কথা। আরে জেলখানায় না একটা লোক আছে, যে লোকটার নাম ইউসুফ, এই লোকটা তো স্বপ্নের খুব দারুণ ব্যাখ্যা করে, আমাদের স্বপ্নের ব্যাখ্যা যা করছে তাই বাস্তব হয়েছে। আমি আবার চাকরিতে বহাল হলাম, আবার যার ব্যাপারে বলছে যে সে শুলিতে চড়াবে, তারা তো শুলিতেও চড়ানো হয়েছে, তাহলে তো এই স্বপ্নের ব্যাখ্যাটা ও ছাড়া আর কেউ পারবে না, ও ছাড়া কেউ পারবে না। তখন এই লোকটা বাদশাকে এবার বললেন এই ডিটেলস ঘটনাটা, এই ঘটনাটা কি বললেন আর বাদশাহ কি করলেন, এই ঘটনা ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রেখে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।